ধরুন এক ঝড়ের রাতে আপনার গাড়ি খারাপ হয়ে গেল। বাধ্য হয়ে আশ্রয় নিলেন একটি অজানা বাড়িতে। কিন্তু সেই বাড়িতে পা দিতেই বুঝলেন আপনি শুধু একটি বাড়িতে নয়, ঢুকে পড়েছেন একটি সিরিয়াল কিলারের রহস্যে ঘেরা অন্ধকার জগতে। আজ আমরা আলোচনা করব মালায়ালাম থ্রিলার ইরুল নিয়ে, যেখানে গল্পের কেন্দ্রবিন্দুতে আছে একজন সিরিয়াল কিলার আর এমন কিছু রহস্য যা আপনার শ্বাস আটকে দেবে। মনে প্রশ্ন জাগবে, এই বাড়ির দেয়ালগুলো কি কেবল নীরব দর্শক, নাকি লুকিয়ে রেখেছে অপরাধের চিহ্ন? আর গল্পের তিন চরিত্রের মধ্যে কে সত্যি আর কে মিথ্যা? সত্য উন্মোচনের প্রতিটি ধাপে আপনাকে ভাবতে বাধ্য করবে, খুনি কি আপনার পাশেই দাঁড়িয়ে আছে? বন্ধুরা, যদি রহস্য, সাসপেন্স আর সিরিয়াল কিলারের গল্প আপনাকে টানে, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ঢুকে পড়ি সেই রহস্যের দরজায়। অ্যালেক্স পেশায় একজন রাইটার। তার অনেকগুলো লেখার মধ্যে রিসেন্টলি একটি বই অনেক হিট করেছে। লেখালেখির পাশাপাশি সে একজন বিজনেসম্যানও। রিসেন্টলি অ্যালেক্স একটি বই লিখেছে যার নাম হচ্ছে ইরুল। তার এই বইটি অনেক বেশি হিট করেছে। এই বইটি একজন সাইকো কিলারকে নিয়ে লেখা হয়েছে, যে কিনা পাঁচটি মেয়েকে অনেক বেশি নৃশংসতার সাথে হত্যা করেছে। যেই খুনের ইনভেস্টিগেশন নিয়েই আজকের গল্প, যার শুরুর দিকটা সাদাসিধা মনে হলেও শেষে গিয়ে ব্রেনকে নিয়ে খেলতে শুরু করবে। তুমি কোনোভাবেই বুঝে উঠতে পারবে না কে আসল খুনি। আজ সে ঘুম থেকে উঠে দেখে তার গার্লফ্রেন্ড অর্চনা তাকে অনেকবার কল করেছে। তাই সে রেডি হয়ে অর্চনার সাথে দেখা করার জন্য যায়। অর্চনা পেশায় একজন লয়ার। তাদের দুজনের রিলেশনশিপ হয়েছে মাত্র 3 মাস হলো। অর্চনা সবসময় তার কাজ নিয়ে বিজি থাকে, যে কারণে সে কয়েকদিন যাবৎ ভালো করে অ্যালেক্সকে সময় দিতেও পারছে না। এমনকি তারা যখন কফি খেতে যায় তখন অর্চনা তার কাজ নিয়েই ব্যস্ত থাকে। এক পর্যায়ে অ্যালেক্স রাগ করে বাসায় চলে আসে। এরপর অর্চনা কল করে অ্যালেক্সকে বোঝানোর চেষ্টা করে। সে তাকে অনেকবার সরি বলে। অর্চনা বলে আর কয়েকদিন পরে সে একদম ফ্রি হয়ে যাবে, তখন তারা দুজন চাইলে দূরে কোনো একটা জায়গায় বেড়াতে যেতে পারে। শুনে অ্যালেক্স খুশি হয়ে বলে, আমিও তো তোমাকে সেটাই বলতে চেয়েছিলাম, চলো আমরা দূরে কোথাও যাই, যেখানে কেউ থাকবে না, শুধু আমি আর তুমি, এমনকি আমাদের মোবাইলটিও থাকবে না। আর হ্যাঁ, তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ রয়েছে, যেটা আমি তোমাকে সেখানে গিয়েই দেব। এখন এটুকু থেকে বোঝা যাচ্ছে তারা দূরে কোথাও ঘুরতে যাবে, আর সেখানে মোবাইল যাতে তাদেরকে ডিস্টার্ব করতে না পারে, তাই তারা কেউ সাথে করে মোবাইল ফোনটিও নিয়ে যাবে না। কিন্তু এই একটা ভুল সিদ্ধান্ত তাদেরকে কোন রহস্যের গোলকধাঁধায় নিয়ে যেতে পারে সেটা তুমি ধারণাও করতে পারছো না। যাই হোক, দেখতে থাকো, আমি যতটা সম্ভব সহজে বোঝানোর চেষ্টা করব। এর কয়েকদিন পর তারা প্ল্যান মতো তাদের মোবাইল ফোন ছাড়া তাদের সফরে রওনা হয়। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই মাঝ রাস্তায় তাদের গাড়িটি বন্ধ হয়ে যায়। অ্যালেক্স গাড়িটি চেক করে জানায় এটি ঠিক করা তার দ্বারা সম্ভব না। এখন তো তারা সাথে করে কোনো মোবাইল ফোনও নিয়ে আসেনি যে তারা কল করে মেকানিক ডাকবে। যাই হোক, যেহেতু বাইরে রোমান্টিকভাবে বৃষ্টি হচ্ছে, তাই তারা একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করে। কিন্তু মাঝ রাস্তায় এসব সম্ভব না, এত রাত, তার উপরে আবার প্রচুর বৃষ্টি। এখন তারা কোথায় যাবে? তখনই তারা কিছু দূরে একটি ঘর দেখতে পায়। এবার তারা সিদ্ধান্ত নেয় ওইখানে গিয়ে দেখবে। যদি ওই বাসায় মালিকের কাছ থেকে একটি মোবাইল ফোন পায়, তাহলে তারা মেকানিককে কল করতে পারবে। এরপর তারা সেখানে গিয়ে অনেকবার দরজায় নক করে, অনেকক্ষণ দরজায় বেল বাজায়, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অ্যালেক্স চেক করে এই বাসার চাবিটা আসলে বাইরে কোথাও আছে কিনা, কেননা সাধারণত এই ধরনের বাসায় মালিকেরা যখনই বাইরে যায় তখন তাদের চাবি বাসার সামনে কোথাও লুকিয়ে রেখে যায়। সে এইসব জায়গা খুঁজে দেখছিল, তখনই ভেতর থেকে কেউ একজন এসে দরজা ওপেন করে। হঠাৎ করে দরজা খোলায় তারা অনেক ভয় পেয়ে যায়। উন্নি নামের একজন লোক ঘর থেকে বেরিয়ে আসে। অ্যালেক্স বলে, কে তুমি? তখন উন্নি বলে, এই প্রশ্নটা তো আমার তোমাদেরকে করা উচিত, কারণ দরজার এ পাশে আমি রয়েছি। তখন তারা বলে, এই বৃষ্টির মধ্যে আমাদের গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে, এখন আমাদের কাছে কোনো মোবাইলও নেই যে আমরা মেকানিকের সাথে যোগাযোগ করব। কিন্তু উন্নি বলে সে কোনো মোবাইল ফোনও ইউজ করে না। অর্চনা তখন বলে, ল্যান্ডলাইন বা টেলিফোন তো নিশ্চয়ই হবে। উন্নি বলে, এই বৃষ্টির মধ্যে এগুলো তো কাজ করবে বলে আমার মনে হয় না। অর্চনা তখন বলে, যদি কিছু মনে না করেন তাহলে আমরা একবার ট্রাই করে দেখতে পারি। এবার উন্নি তাদের বাসার ভেতরে নিয়ে যায়। আর এবারই শুরু হতে চলেছে এক রহস্যের গোলকধাঁধা, যেখানে তুমিও বুঝতে পারবে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। যাই হোক, দেখতে থাকো। এরপর তারা টেলিফোনটি চেক করে, কিন্তু এটি কাজ করছিল না। উন্নি তখন অর্চনাকে বলে, তুমি তো পুরোই ভিজে গিয়েছো, তুমি যদি চাও তাহলে উপরের রুমে গিয়ে কাপড় রাখা আছে, সেটা চেঞ্জ করে নিতে পারো। অর্চনা উন্নির কথা মতো উপরে যায় এবং সেখানে গিয়ে একটি কাপড় পরে নেয়। এরপর সে নিচে এসে উন্নিকে ধন্যবাদ জানায়। এরপর তারা তিনজন একসাথে বসে গল্প করতে শুরু করে। অর্চনা উন্নিকে বলে, এ জামানায়ও মোবাইল ফোন ছাড়া মানুষ রয়েছে, এটা কেউ বিশ্বাস করবে না। উন্নি বলে, আমি কয়েকবার ট্রাই করেছিলাম, কিন্তু আমার দ্বারা এটা সম্ভব হয়নি।
এভাবেই তারা একে অন্যের থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু উন্নি তাদেরকে থামিয়ে দিয়ে বলে, তোমরা আমার বাসায় এসেছো, তোমরা আমার গেস্ট, তাই প্রশ্ন করার অধিকার আছে শুধুমাত্র আমার। আমি তোমাদের প্রশ্ন করব আর তোমরা উত্তর দেবে। এরপর সে প্রশ্ন করা শুরু করে। আর্চানা বলে সে একজন লয়ার। অ্যালেক্স পরিচয় দেয় যে সে একজন লেখক। এখন উন্নি বলে, তুমি যদি মালায়ালাম গল্প লিখে থাকো তাহলে আমি নিশ্চয়ই তোমার লেখা পড়েছি। অ্যালেক্স তখন বলে, হ্যাঁ, আমি মালায়ালাম গল্প নিয়েই লিখে থাকি, কিন্তু আমার মনে হয় না তুমি আমার গল্প পড়েছ। আমি যে গল্পটি লিখেছি সেটার নাম হচ্ছে ইরুল। এই কথা শুনে উন্নির মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যায়। এরপর সে তার বুকশেলফ থেকে ইরুল বইটি বের করে আর বলে, হ্যাঁ, এটা আমি অবশ্যই পড়েছি, কিন্তু গল্পটি আমার কাছে একদমই বাকওয়াস লেগেছে। এখন অ্যালেক্স তো বুঝতে পারে না যে উন্নির মুখে এক্সপ্রেশনটা কেন চেঞ্জ হয়েছে, তবে সেটা আমরা আরও আগে গিয়ে জানতে পারবো। অ্যালেক্স বলে, কেন, তোমার কাছে এটি খারাপ কেন লেগেছে? তখন উন্নি তাকে বলে, তোমার লেখা ইরুল গল্পটি কি সত্যি ঘটনার উপরে ভিত্তি করে লেখা হয়েছে, যেখানে একজন সিরিয়াল কিলার 5জন মেয়েকে মেরে ফেলেছিল? কিন্তু এই খুনের পেছনে কিলারের মোটিভ কি? অ্যালেক্স বলে, প্রতিশোধ। তখন উন্নি বলে, কিসের প্রতিশোধ? অ্যালেক্স বলে, হয়তো মহিলাদের প্রতি ঘৃণা, কেননা সেই কিলার মহিলাদেরকেই খুন করত আর তারপর তাদের মাথার চুল কামিয়ে দিয়েছিল। উন্নি বলে, আপনার লেখায় কিছু পরিষ্কার নেই। আপনি যে লিখেছেন যে আপনার কিলার শেষে গিয়ে মারা যায়, এ কথা একদমই মেনে নেওয়া যায় না। যাই হোক, তারা এই কিলারের সম্পর্কে এক একজন এক এক রকমের যুক্তি দেয়। এইভাবে কিলারের মোটিভ নিয়ে তাদের মধ্যে অনেকক্ষণ তর্ক বিতর্ক চলে। এভাবে অনেকক্ষণ হয়ে যায়। আর্চানা বলে, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, কিন্তু তুমি তো তোমার সম্পর্কে আমাদেরকে কিছুই বলনি। তখনই উন্নি একটা ডেভিলের মতো ইসমাইল দেয় আর সাথে সাথেই ঘরের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। এরপর সে পেছন থেকে মোমবাতি জ্বালায় আর আর্চানা তাকে জিজ্ঞাসা করে, এখানে এতগুলো মোমবাতি কেন? উন্নি জবাব দেয়, তার নাকি অন্ধকারে ভয় লাগে। কিন্তু এখানে মোমবাতিগুলো রাখার অন্য একটা কারণ রয়েছে, যেটা আর্চানা বুঝতে না পারলেও পরে গিয়ে ঠিকই বুঝতে পারবে, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে যাবে। যাই হোক, অ্যালেক্স বলে, যদি মেইন সুইচটি কোথায় আছে জানা যায় তাহলে তারা এটা ঠিক করতে পারবে। উন্নি বলে, আমি জানি না, আমি তো ঠিকমতো এটাও জানি না যে এই বাসার কিচেনটি কোথায় রয়েছে। তাই অ্যালেক্স তার কাছ থেকে একটি টর্চ লাইট নেয়। এরপর তারা কারেন্টের তার লক্ষ্য করতে করতে মেইন সুইচটি খোঁজার চেষ্টা করে। সে দেখতে পায় যে একটি কারেন্টের মেইন তার একেবারে বেসমেন্টের ভেতর দিয়ে চলে গিয়েছে। তার মানে এখানেই নিচে একটি বেসমেন্ট রয়েছে। আর্সানাকে রেখে তখন তারা দুজনেই বেসমেন্টের ভেতরে চলে যায়। তখনই উন্নির পা স্লিপ করে তারা দুজনই সেখানে পড়ে যায়। আর এখানেই আমরা বেসমেন্টের ভেতরে কেউ একজনের একটা ডেড বডি দেখতে পাই, যেটা লটকানো অবস্থায় ছিল। আর এবার শুরু হয়ে যায় আসল খেলা। যাই হোক, এতক্ষণ গল্পটি শুনছো, তার মানে ভিডিওটি তোমার অবশ্যই ভালো লাগছে। তাই রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, কারণ আমি আমার চ্যানেলে এই ধরনের সাসপেন্স থ্রিলার মুভি আপলোড করে থাকি, যেটা দেখে তুমি তোমার ব্রেইনকে বিনোদন দিতে পারবে। জানি তুমি আমার পরিশ্রমের মর্যাদা দেবে। আর ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর্চানা বেসমেন্টের ভেতর থেকে গুলি চলার আওয়াজ শুনতে পায়, তাই সে খুবই ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে বেসমেন্টের ভেতরে যাওয়া শুরু করে। নিচে গিয়ে সে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে আশাও করেনি এমনটা সে কখনো দেখবে। আর্চানা দেখতে পায় অ্যালেক্স উন্নিকে টানতে টানতে নিয়ে আসছে আর তার হাতে একটা বন্দুকও রয়েছে। উন্নি সেন্সলেস অবস্থায় আছে। আর্চানা তো কিছুতেই বুঝে উঠতে পারছিল না, এই মুহূর্তে যেমনটা তোমরাও বুঝতে পারছো না, উন্নি কিভাবে সেন্সলেস হলো আর অ্যালেক্সের হাতে বন্দুকই বা কোথা থেকে আসলো। যাই হোক, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যালেক্স সেখান থেকে অনেক খোঁজাখুঁজি করে একটি দড়ি নেয় আর উন্নির হাত বেঁধে দেয়। এদিকে আর্চানা তাকে জিজ্ঞাসা করতেই থাকে যে কি হয়েছে। তখনই অ্যালেক্স অনেক ভয়ে ভয়ে জবাব দেয়, এই লোকটি বেসমেন্টের মধ্যে একটি মহিলাকে মেরে ফেলেছে আর তাকে দড়ি দিয়ে লটকানো অবস্থায় রেখে দিয়েছে। তার শরীরে বিভিন্ন রকমের টর্চারের চিহ্ন রয়েছে, এমনকি তার মাথাটা কামিয়ে দেওয়া হয়েছে, যেমনটি আমার গল্পের বইয়ে স্টোরিতে ছিল। আর এই হচ্ছে সেই খুনি যে আরও 5জন মহিলাকে মেরেছে। এসব কথা শুনে আর্চনা তখন অনেক ভয় পেয়ে যায় আর অ্যালেক্সকে বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, আমরা পুলিশকে কল করি। অ্যালেক্স বলে, কিন্তু কিভাবে ফোন করব, ফোন তো কাজ করছে না। তখন আর্চনা বেসমেন্টের ভেতরে যেতে চায়, কিন্তু অ্যালেক্স তাকে যেতে দেয় না, কারণ সে যদি ওই লাশটি দেখে তাহলে সে সহ্য করতে পারবে না। এবার উন্নির হুঁশ ফিরে আসে এবং সে বলে, প্লিজ স্যার, প্লিজ ম্যাডাম, আমাকে ছেড়ে দিন, যা হয়েছে আমি কাউকে কিছু বলবো না। অ্যালেক্স উন্নির উপরে রেগে যায় এবং বলে, তুই কাউকে কি বলবি না? তখন উন্নি আর্চানাকে বলে, দিদি, অ্যালেক্স বেসমেন্টের ভেতরে একজনকে মেরে লটকে রেখেছে এবং অ্যালেক্সই হচ্ছে সেই কিলার।
এবং নিজের গল্পে লেখার মতো করে সে আরও 5 জনকে মেরেছে। অ্যালেক্স বলে, এই বকস করে তুই এই কেস থেকে বেঁচে যাবি? আর্চানা তখন আবার বলে, চলো আমরা পুলিশকে কল করি। অ্যালেক্স বলে, কিভাবে? ফোন তো নষ্ট। তখন উন্নি বলে, না ম্যাডাম, ফোনটি ঠিক আছে, আমি জাস্ট ওটার ওয়্যারটি খুলে রেখেছিলাম। তারপর তারা চেক করেও দেখে যে আসলে ফোনটি ঠিক ছিল। এবার আর্চানা তাড়াতাড়ি কল করতে যাবে, তখনই অ্যালেক্স তাকে বাধা দেয় আর বলে, আমরা পুলিশকে ডাকতে পারবো না। উন্নি বলে, দেখেছেন দিদি, ও কেন পুলিশকে ডাকতে চায় না? যদি পুলিশ আসে তাহলে ও নিশ্চয়ই ফেঁসে যাবে। আর্চানা বলে, অ্যালেক্স তুমি কেন ফাঁসবে? অ্যালেক্স তাকে বলে, পুলিশ আসলে সেই ফেঁসে যাবে, কেননা এই বাড়িটি নাকি তার। এরপর সে আর্চানাকেও বলে, আমি যে তোমাকে সারপ্রাইজের কথা বলেছিলাম সেটা আসলে এটা। আমি তোমাকে এই বাসাটা দেখিয়ে সারপ্রাইজ করতে চেয়েছিলাম। আর্চানা এখনও এই বিষয়টি কিছুই বুঝে উঠতে পারছিল না। আর্চানা বলে, যদি এটা তোমারই ঘর হয়ে থাকে তাহলে এই লোকটি কে? তখন উন্নি বলে, আমি একজন চোর দিদি, আমি এখানে চুরি করতে এসেছি, কিন্তু আমি জানতাম না অ্যালেক্স স্যার একজন কিলার। এবার আর্চানা অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, যদি এটা তোমার ঘর হয়ে থাকে তাহলে তুমি একে দেখে কিছু বললে না কেন? অ্যালেক্স তখন বলে, আমি নিজেও তাকে দেখে অবাক হয়েছিলাম, জানতে চেয়েছিলাম কে সে। একদিকে উন্নি বলে, খুনগুলো অ্যালেক্স করেছে, তো অন্যদিকে অ্যালেক্স বলে খুনগুলো উন্নি করেছে। অ্যালেক্স উন্নির কাছ থেকে সত্যিটা কবুল করাতে চায় এবং তা সে রেকর্ড করার জন্য তার মোবাইলটি বের করে। তখন এটা দেখে আর্চানা তার উপর আরও বেশি সন্দেহ করে, কেননা সে নিজেই আর্চানাকে বলেছিল মোবাইলটি না নিয়ে আসার জন্য। এখন সে নিজের মোবাইলটি নিয়ে এসেছে। এটা দেখে উনি আবার বলতে থাকে, দেখেছেন দিদি, স্যারের মোবাইল এখানেই, তার মানে তার লোকেশন এখানেই বলছে, আর আপনার মোবাইল বাসায়, তার মানে আপনার লোকেশন বাসায়। এখন যদি স্যার আপনাকে মেরেও ফেলে তাহলে তার উপরে কেউ সন্দেহ করবে না, আর এটাই ছিল তার প্ল্যান। অ্যালেক্স বলে, না, আমি মোবাইলটা অ্যালার্ম লাগানোর জন্য এনেছি এবং তোমাকে আজ আমি বিয়ের জন্য প্রস্তাব দিতাম। এই বলে সে তার পকেট থেকে একটা রিং বের করে আর বলে, উন্নি খুনটি করেছে এবং সেই হচ্ছে ওই কিলার। কিন্তু উন্নি কান্না করতে করতে বলে যে তাকে এখানে ফাঁসানো হচ্ছে, সে শুধুমাত্র এখানে চুরি করতেই এসেছিল। আর্চানা তখন বলে, ও আচ্ছা, তাহলে বলো তো দেখি তুমি এখানে কি চুরি করতে এসেছিলে? উন্নি তখন তাদেরকে একটি বক্স বের করে দেখায় আর বলে, আমি স্যারের এই বাক্সটি চুরি করেছি। আর্চানা বাক্সটি খুলে দেখে শক্ট হয়ে যায়, কেননা ওই যে 5 জন মেয়েকে মারা হয়েছে তাদের সবার রিং এই বাক্সের মধ্যেই রাখা হয়েছে। ঠিক এখন যেমন অ্যালেক্স আর্চানার জন্য একটি রিং নিয়ে এসেছে। এটা দেখে আর্চানা কিছুই বুঝে উঠতে পারে না যে সে এখন কার উপর বিশ্বাস করবে, অ্যালেক্সের উপর নাকি উন্নির উপর। এবার আর্চানা রেগে গিয়ে বলে, তখন বেসমেন্টের মধ্যে কি হয়েছে আমি সত্যিটা জানতে চাই। তাই প্রথমে অ্যালেক্স তার মতো করে বলতে শুরু করে। সে বলে, তারা দুজনই বেসমেন্টে যায়, এরপর সিঁড়িতে পা পিছলে দুজনেই পড়ে যায়। তখন অ্যালেক্স সেখানে মেইন সুইচটি খুঁজে নেয় আর সেটি ঠিক করলেই যখনই এখানে আলো জ্বলে ওঠে তখনই সে দেখে এখানে একটি মেয়েকে নির্মমভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, এমনকি তার মাথার চুলগুলোকেও কামিয়ে দেওয়া হয়েছে। এর সাথে সাথে উন্নি প্রথমে মেয়েটাকে মেরে ফেলে। তারপর সে অ্যালেক্সের উপর হামলা করতে চাইলে তখন কোনো রকমে অ্যালেক্স নিজেকে বাঁচিয়ে নেয় আর উন্নিকে বেহুশ করে ফেলে। উন্নি তখন বলে, এগুলো সব মিথ্যা দিদি। এরপর উন্নি তার নিজের মতো করে বলতে শুরু করে যে তারা দুজনেই বেসমেন্টে নামার সময় সিঁড়িতে পা পিছলে যাওয়ার কারণে তারা দুজনেই সেখানে পড়ে যায়, কিন্তু যখনই লাইট জ্বলে ওঠে তখন উন্নি দেখতে পায় অ্যালেক্স স্যার একটি মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে এবং সাথে সাথে সে উন্নির উপরে হামলা করে দেয় আর উন্নিকে বেহুশ করে ফেলে। এখন কিলার কে এটা ধরা আর্চানার পক্ষে মহা মুশকিল হয়ে যায়। উন্নি তার সাধ্যমতো চেষ্টা করছিল অ্যালেক্সকে ফাঁসানোর জন্য, আর অ্যালেক্স চেষ্টা করছিল উন্নিকে ফাঁসানোর জন্য। উন্নি বলে, দিদি, আমার মনে হয় বেসমেন্টের মেয়েটি এখনও বেঁচে আছে। এটা শোনা মাত্রই অ্যালেক্স তাড়াতাড়ি নিচে দৌড়ে যায় আর তার পিছে পিছে সবাই, আর তারা গিয়ে দেখতে পায় মেয়েটি এইমাত্রই মারা গিয়েছিল। যেহেতু অ্যালেক্স এখানে সবার আগে এসেছিল তাই এখানে সন্দেহ তার উপরেই যায়। আর্চানা মেয়েটির লাশ দেখে খুবই ভয় পাচ্ছিল। অ্যালেক্স আর্চানাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু উন্নি তাদের মাঝখানে পড়ে যায় আর বলে, স্যার, আপনি আমাকে যা খুশি করুন, কিন্তু ম্যাডামকে কিছুই করেন না, আপনি ম্যাডামকে যেতে দেন। এখন আর্চানাও তার উপরে অবিশ্বাস করতে শুরু করে, তাই অ্যালেক্স বোঝানোর এক পর্যায়ে ভুলবশত তাকে একটি চড় মেরে দেয়। অ্যালেক্স উন্নিকে অনেক মারে এবং সত্যিটা প্রকাশ করানোর আপ্রাণ চেষ্টা করে। অ্যালেক্স বলে, আমি যদি কিলার হতাম তাহলে তো তোকে অনেক আগেই মেরে ফেলতাম, তাই না? উন্নি বলে, দিদি, সে তা করতে পারবে না, কেননা সে শুধুমাত্র মেয়েদেরকেই মারে। বিষয়টা একেবারেই অ্যালেক্সের হাত থেকে বেরিয়ে যায়। সে কোনোভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছে না, তাই সে এখন আর্চানা আর উন্নি দুজনকেই গান পয়েন্টে করে নেয় এবং এভাবেই বাইরে বেরিয়ে যায় সেই মেয়েটির লাশ দাফন করার জন্য।
এই সুযোগে আর্চনা অ্যালেক্সের গানটি নিয়ে নেয়। এখন সে অ্যালেক্সকে অবিশ্বাস করতে শুরু করে। অ্যালেক্স তাকে জড়িয়ে ধরে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে কিভাবে এটা করতে পারে। এই খুনটি উনিই করেছে, আর অনেক বছর আগের খুনগুলোও সেই করেছে। কিন্তু এক পর্যায়ে আর্চনা অ্যালেক্সকে শ্যুট করে দেয়। অ্যালেক্স সাথে সাথেই মাটিতে ঢলে পড়ে। সে আর্চনাকে বলে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, আর তখনই পেছন থেকে ঘরে ঢোকে মেইন কিলার, অর্থাৎ উন্নি। সে বলে অ্যালেক্স যে সত্যিটা জানতে চেয়েছিল আর আর্চনা যে জবাবটি খুঁজছিল সেটি হচ্ছে আমি, অর্থাৎ কিলার হচ্ছে সে নিজেই। আর এই সব কিছু সে প্ল্যান করেই করেছে। কিন্তু কেন এমনটা করেছিল সেটা একটু পরেই বলছি। যাই হোক, এরপর সিন কাট হয়ে যায়। এখন আমাদেরকে নিউজ চ্যানেল দেখানো হচ্ছে। বিখ্যাত লেখক অ্যালেক্সের মরদেহ পাওয়া গিয়েছে এবং তার সাথে আরও দুজন মহিলার লাশ পাওয়া গিয়েছে। একজনের নাম হচ্ছে আর্চনা আর অন্যজন হচ্ছে শ্রীবাণী। তাদের মার্ডারের পর তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। যাই হোক, মুভি তো এখানেই শেষ হয়ে যায়, কিন্তু আমাদেরকে এখানে একটা বিষয় ক্লিয়ার করা হয় না যে উনি কেন এভাবে প্ল্যান করেছিল। আমি এটা আমার মতো করে ক্লিয়ার করে দিচ্ছি। অ্যালেক্স ইরুল নামের যে বইটি লিখেছিল সেটা একটি সত্য ঘটনা অবলম্বন করে লেখা হয়েছিল, কিন্তু সে সিরিয়াল কিলারকে রিয়েল লাইফে পুলিশেরা কখনোই ধরতে পারেনি। অ্যালেক্স তার গল্পের মধ্যে লিখেছিল যে সিরিয়াল কিলারকে পুলিশেরা মেরে ফেলেছিল, তাই সে ফিরে আসে এটা প্রমাণ করানোর জন্য যে সে এখনও বেঁচে আছে। এবং অ্যালেক্সের সিদ্ধান্ত ভুল এবার আমরা বুঝতে পারি, কারণ উনি প্রথম থেকেই অ্যালেক্সের সাথে বইটি নিয়ে তর্ক বিতর্ক করে যাচ্ছিল। তাই সে এগুলো প্রমাণ করতে চায় যে কিলারের মোটিভ অন্য কিছুই ছিল এবং সে এরপরে গিয়ে আরও মার্ডার করবে। এই সাসপেন্সের সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আপনার ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।